কঠিন সময় পথ দেখাবে লোকনাথ বাবার এই বাণী, জীবনে আনবে নতুন দিশা। লোকনাথ ব্রহ্মচারী বাংলা সহ গোটা দেশে অত্যন্ত শ্রদ্ধাভাজন এক ধর্মীয় শিক্ষাগুরু ছিলেন। তার ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। তাকে স্বয়ং মহাদেবের অংশ বলে মনে করেন অনেকে। জেনে নিন বাবা লোকনাথের কয়েকটি অমর বাণী। 1730 সালের 31শে আগস্ট এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। কৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণ দিনে তার জন্ম হয়। বাল্য বয়সেই ব্রহ্মজ্য গ্রহণ করেছিলেন তিনি। তার গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে তিনি গুরুর হাত ধরে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ। তার ভক্তদের বিশ্বাস যে গুরুর আশীর্বাদে হিমালয় পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দর্শন লাভ করেন। দেব দর্শনের পর মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন লোকনাথ ব্রহ্মচারী। লোকালয়ে ফিরে এসে নানা উপদেশ দিয়ে তিনি মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। তার কয়েকটি অমর বাণী এখানে তুলে ধরা হলো। লোকনাথ বাবার বাণী: যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। যে ব্যক্তি সকলের সুহৃদ এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। তোর মতো পবিত্র আর কিছুই নেই, তার মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণে একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে যদি এত মিত্রতা হয় তাহলে আমিতে আমিতে কেন মিত্রতা হতে পারে না? অর্থ উপার্জন করা, তার রক্ষা করা এবং তা খরচ করার সময় বিশ্বের দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। গর্ব করো কিন্তু আহম্মক হইও না। ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হইও না। মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ো না। কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য ও শাস্ত্রবাক্যের প্রতি মনের শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়। ধন্যবাদ।